আপনি কি প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে কনফিউজড? কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ইনডেফিনিট প্রোনাউন, আবার কোনটি বা ডিস্ট্রিবিউটিভ সেটি আইডেন্টিফাই করতে কি আপনার সমস্যা হচ্ছে? তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্যই। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই টিউটোরিয়ালটি দেখার পর আপনি আর কোনোদিন ইনডেফিনিট প্রোনাউন আইডেন্টিফাই করতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রোনাউন বেসিকের আজকের লেসনে। এপিসোড 6-এ আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। লেটস গেট স্টার্টেড। কিছু প্রোনাউন রয়েছে যেগুলো পড়ে বোঝা যায় না এরা এক্স্যাক্টলি কি বা কাকে বোঝায়। এরা যাকে রেফার করে তার জেন্ডার এবং নাম্বার সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না, আর এরাই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। লেটস হ্যাভ আ লুক এট দ্য ডেফিনিশন অফ ইনডেফিনিট প্রোনাউন। যে প্রোনাউন সাধারণভাবে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, আমি আবার বলছি, যে প্রোনাউন সাধারণভাবে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। ইনডেফিনিট প্রোনাউন আরো ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা কয়েকটি এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন। মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন এর অর্থ হচ্ছে অনেককে ডাকা হয় কিন্তু অল্প কয়েকজনকেই বেছে নেওয়া হয়। অর্থাৎ অনেক ব্যক্তি বা অনেক মানুষদেরকে ডাকা হয়েছে যাদের মধ্য থেকে অল্প কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে। যে ভিউয়ার্স, এই সেন্টেন্সটিতে মেনি এবং ফিউ হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। কেননা এই মেনি এবং ফিউ দ্বারা কাকে বোঝানো হচ্ছে তা কিন্তু এখানে স্পষ্ট নয়। এখানে অনেকে কারা আবার অল্প কয়েকজনই বা কারা সেটা কিন্তু এখানে পরিষ্কার নয়। এক্সাম্পল 2, they believe that man becomes a ghost after death. They believe that man becomes a ghost after death এর অর্থ হচ্ছে লোকে বলে মানুষ মরলে ভূত হয়। ভিউয়ার্স, এই সেন্টেন্সটিতে এই দে কিন্তু এখানে পার্সোনাল প্রোনাউন না, বা এর অর্থ তারা না। এখানে এই দেটি ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষ বা সাধারণ লোক বোঝানোর জন্য। সুতরাং এই দেও হচ্ছে এখানে একটি ইনডেফিনিট প্রোনাউন। এক্সাম্পল 3, one should respect one's mother. One should respect one's mother. মাকে শ্রদ্ধা করা উচিত, কিন্তু কে কার মাকে শ্রদ্ধা করবে তা কিন্তু এখানে স্পষ্ট করে বলা হয়নি। এখানে ইন জেনারেল ওয়েতে বা সাধারণভাবে সকল সন্তানদেরকে তার নিজ নিজ মাকে শ্রদ্ধা করার কথা বলা হয়েছে। সো এই ওয়ানও হচ্ছে একটি ইনডেফিনিট প্রোনাউন। ডিয়ার ভিউয়ার্স, আই হোপ ইনডেফিনিট প্রোনাউন সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এখন আমরা আরো কিছু ইনডেফিনিট প্রোনাউন দেখব। আমরা এভরি, সাম, এনি, নো এর সাথে আরো 3টে সাফিক্স যেমন বডি, ওয়ান, থিং যোগ করে 3-4 মোট 12টি ইনডেফিনিট প্রোনাউন পেতে পারি। যেমন এভরি এর সাথে বডি, ওয়ান, থিং যোগ করে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং পাই। আবার সামের সাথে বডি, ওয়ান, থিং যোগ করে সামবডি, সামওয়ান, সামথিং পাই। একইভাবে এনি এর সাথেও বডি, ওয়ান, থিং যোগ করে এনিবডি, এনিওয়ান, এনিথিং। আবার নো এর সাথেও বডি, ওয়ান, থিং যোগ করে নোবডি, নো ওয়ান, নাথিং পাই। এগুলো ছাড়াও আরো কিছু ইনডেফিনিট প্রোনাউন রয়েছে। মেনি, মাচ, মোর, মোস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটল, লেস, লিস্ট, ওয়ান, সাম, এনি, এভরি, ইনাফ, হাফ, বোথ, অল, several, other, each, either, neither. Dear friend, indefinite pronoun বেসিকের আলোচনা আজ আমরা এখানেই শেষ করছি। In next episode আমরা আলোচনা করব reflexive pronoun. Till then you take care. Stay home, stay safe. Happy learning.